হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকের আমি আপনাদের দেবো কাস্টমাইজড ফটো ফ্রেম পিএইচডি লাভ উইথ ক্যালেন্ডার। লাভ ফটো ফ্রেম পিএইচডি উইথ ক্যালেন্ডার আপনাদের সাথে শেয়ার করছি একদম বিনামূল্যে। ঠিক আছে, তো এই টেমপ্লেটগুলো আপনারা ইউজ করতে পারেন, খুবই সহজে আপনারা ইউজ করবেন আর কাস্টমারদের দেবেন, তো খুবই আপনারা স্যাটিসফাই হবেন। ঠিক আছে, তো এটা আপনি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি ফাইলটা পাচ্ছেন। তো এখান থেকে আমি একটা টেমপ্লেট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ইউজ করবেন। তো আমি এখান থেকে ফেব্রুয়ারি মাসের একটা টেমপ্লেট ওপেন করে নিচ্ছি, বা এখান থেকে জানুয়ারিটাই নিয়ে নিলাম। তো এখানে আমি জানুয়ারির টেমপ্লেটটা আমি ওপেন করে নিলাম। ওপেন করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আপনি জানুয়ারির এখানে ক্যালেন্ডারটা শো করছে, আর এখানে হার্ট শেপ আছে, আর এখানে কিছু ফ্রেম দেওয়া আছে। তো ফ্রেমগুলো কিভাবে ইউজ করতে আমি নেক্সট আগের ভিডিওতে আমি যতগুলো ভিডিও আমি আপলোড করছি সেগুলোতে আমি দেখিয়ে দিচ্ছি। তাও নতুন ভিউয়ারদের জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আপনি ফ্রেমগুলো সিলেক্ট করবেন। প্রথমে একটা ফ্রেম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে শিফটের বোতামটা টিপে ধরে দ্বিতীয় ফ্রেমটা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম অ্যান্ড ষষ্ঠ। ঠিক আছে, তো ছখানা ফ্রেম আমি এখানে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে জাস্ট এখানে অটোফিল বোতামটা ক্লিক করব, আর ফটো আপনাদের কাছে চাইবে, যেখানে আপনার ফটো রাখা আছে সেখান থেকে আপনারা ফটোটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি 6টা ফটো আপনাদের দিয়ে দেবো, দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরুন এখান থেকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ঠিক আছে, 6টা ফ্রেম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ওকেটা টিপে দেবো। তারপর দেখুন এটার ম্যাজিক। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খুব সহজেই ফটোগুলো ফিল হয়ে গেছে। তো এখান থেকে আপনি এখান থেকে মুভ করে নিতে পারেন, ছোট বড় সাইজ করে নিতে পারেন। যদি আপনার এখান থেকে দেখতে অসুবিধা হয় এখান থেকে ছোট বড় আপনারা করে নিতে পারেন। এগুলো অ্যাডজাস্ট করে নেবেন ফটোগুলো, যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, তো এইভাবে করার পরে আপনার কাস্টমার ধরুন বা আপনাকে বললো যে 20 তারিখের ডেটে আমাকে করে দিন। তো আপনি এখান থেকে যে হার্ট শেপটা আছে এখানে ক্লিক করে ধরে সেটাকে 20 তারিখে নিয়ে আসবেন, নিয়ে এসে ছেড়ে দেবেন। ওকে, তো আই থিঙ্ক এইভাবে আপনারা করবেন। আশা করি বুঝতে পারলেন, বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডিজাইনও আপনি আলাদাভাবে ক্রিয়েট করতে পারেন, বা এখান থেকে আপনি এখান থেকে এটা ডিলিট করে দিতে পারেন। এই দুটো ফ্রেম আপনি এগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে আপনি যে কোনো ধরনের ক্লিপ আর্টও অ্যাড করে নিতে পারেন, বা এটাও আপনার ভালো লাগছে এটাই আপনারা ইউজ করবেন। খুবই ভালো একটা টেমপ্লেট। ঠিক আছে, তো এইভাবে টেমপ্লেটটা আপনারা ইউজ করবেন। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি, আর এখান থেকে আরেকটা টেমপ্লেট আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এই ধরনের টেমপ্লেট একটা আছে, এই টেমপ্লেটটা নিয়ে নিলাম। এখান থেকেও সেম ওই প্রসেসেই আপনাদেরকে কাজটা করে নিতে হবে। এইভাবে ফ্রেমগুলো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনাকে গুনে নেবেন কটা ফ্রেম আছে, সেই হিসাবে আপনাকে অটোফিল ইউজ করতে হবে। যদি ডার্ক ম্যাজিক আপনি ইউজ না করে থাকেন, আপনার কাছে না থেকে থাকে, তো এই ভিডিওটা যদি আপনি কমপ্লিট দেখতে চান, এর মধ্যে অনেক কিছু জিনিস দেওয়া আছে। যদি এটা কমপ্লিট ভিডিও দেখতে চান, এখানে দেখুন আই বাটনের লিঙ্কটা শো করছে, আপনি ক্লিক করে এই কমপ্লিট ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। যদি ভালো লাগে তো আপনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারেন, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শো করছে। ঠিক আছে, আর এখানে আমি 6খানা ফ্রেম সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে অটোফিলটা ক্লিক করলাম। জাস্ট এখান থেকে আমি ফটোগুলো দিয়ে দেবো। ঠিক আছে, ধরুন এখান থেকে 6টা ফটো দিয়ে দিচ্ছি। সেম ওই ফটোগুলোই আমি দিচ্ছি, কারণ এখানে আমার কাছে আর ফটো সেরকম নেই। এই 6টা ফটোই আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আর এখানে ওকে করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফটোগুলি খুব সহজেই ফিল হয়ে গেছে। আর এই টেমপ্লেটগুলো যেগুলো আপনাদের আমি যতগুলো টেমপ্লেট আপনাদের প্রোভাইড করছি, সেই টেমপ্লেটগুলো জাস্ট আমি এই সফটওয়্যারের সাহায্যেই তৈরি করি। ঠিক আছে, এখানে দেখুন পিএইচডি টেমপ্লেট মেকার বলে একটা অপশান আছে, এখান থেকেই আমি সফটওয়্যারের মাধ্যমেই আমি এই টেমপ্লেটগুলো তৈরি করি। যেমন ধরুন এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম, এটা থাকলো। ঠিক আছে, তো এখানটা আমি একটা ফ্রেম দিতে চাই, তখন আমি কি করব, এখান থেকে ফ্রেম লেয়ারে ক্লিক করব। এখান থেকে ফ্রেম লেয়ারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফ্রেম চাইবে, তখন আমি এখান থেকে ফ্রেমটা দিয়ে দেবো। ফ্রেম এই সফটওয়্যারের সঙ্গে আপনারা পেয়ে যাবেন, বা আপনাদের অন্য কোনো ফ্রেম থাকলে সেটা আপনি ইউজ করতে পারেন। ধরুন এখান থেকে আমি একটা ফ্রেম দিতে চাই, রাউন্ড শেপের একটা ফ্রেম দিতে চাই। তো সেই ফ্রেমটা আমি এখান থেকে সিলেক্ট করব। ধরুন এই ফ্রেমটা দিতে চাই, তো এই ফ্রেমটা ক্লিক করলাম। ক্লিক করে আমি এখান থেকে ওকে করে দেবো। ওকে করার সাথে সাথে অটোমেটিক ফ্রেমটা আপনার তৈরি হয়ে যাবে। জাস্ট আপনি এখান থেকে একটু ছোট বড় করে নেবেন, ছোট বড় করে এখানটায় বসিয়ে দেবেন। এইভাবে পিএইচডি টেমপ্লেটগুলো আমি তৈরি করে আপনাদের দিচ্ছি। ঠিক আছে, আর এখানে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখান থেকে ফটো ফিল করে নিতে পারেন। এখান থেকে ক্লিক করে ফটোটা চাইবে, তো ফটোটা আপনি এখান থেকে ক্লিক করে নিতে পারেন। ধরুন এখান থেকে এই ফটোটা আমি নিয়ে নিলাম। জাস্ট এখানে ওপেন হয়ে এখানে পেস্ট হয়ে যাবে অটোমেটিক, আপনাকে কিচ্ছু করতে হবে না।
সফটওয়্যারটা দারুণ সফটওয়্যার, আপনারা একবার ইউজ করলে আপনারা বুঝতে পারবেন। আর ভিডিওটা যদি কমপ্লিট দেখেন তাহলে আরোই ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর পাসওয়ার্ডটা আমি এখানটায় দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডটা আপনারা লিখে নিন। পাসওয়ার্ডটা আপনার সবই ছোট হাতের লেখা আছে, এখানে দেখুন লেখা আছে love2024, love2024 একসাথে আপনারা লিখবেন, এটা হলো আপনার পাসওয়ার্ড, ঠিক আছে? তো পাসওয়ার্ডটা দিয়ে কিভাবে এটাকে ওপেন করবেন সেটা দেখিয়ে দিই। যখন আপনি ডাউনলোড করবেন এই ধরনের একটা ফাইল পাবেন, বইয়ের বান্ডেলের মতো। এটাকে ডবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনার এখানে একটা অপশান আসবে, এরকম ধরনের একটা অপশান আসবে। এখানে জাস্ট আপনি এক্সট্রা টু যে ব্লু কালারের ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা বক্স আসবে, জাস্ট আপনাকে এখানে ওকেটা টিপে দিতে হবে। টিপলে পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে ওকে করবেন, আপনার ফোল্ডারটা এক্সট্রাক্ট হয়ে যাবে, এরকমভাবে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো আপনারা এইভাবে ফাইলগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? এইভাবে পেয়ে যাওয়ার পরে আপনি এগুলো ইউজ করবেন আর কাস্টমারদের দেবেন, কাস্টমারও খুশি হয়ে যাবে। কিভাবে ডাউনলোড করতে হয় চলুন আপনাদের দেখিয়ে দিই। সো বন্ধুরা, যখনই আপনি ভিডিও ডিসক্রিপশানে যাবেন ডাউনলোড করার জন্য, ওখানে দেখবেন ফটো ফ্রেম, লাভ ফটো ফ্রেম ডাউনলোড লিঙ্ক, সাইডে আপনার লিঙ্ক পাবেন একটা ব্লু কালার, ওটাকে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার একটা এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে? এরকম ধরনের একটা পেজ ওপেন হবে, এখানে কাস্টমাইজ ফটো ফ্রেম পিএইচডি ফর লাভ উইথ ক্যালেন্ডার 2025, ঠিক আছে? আর এখানটা আপনি এই ধরনের একটা অপশান পাবেন, ডাউনলোড হেয়ার, অরেঞ্জ কালারের। এখানে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনার ডাউনলোড লিঙ্কটা এখানে চলে আসবে, জাস্ট আপনি এখানে ক্লিক করে ডাউনলোডটা করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনার ফাইলটা এইভাবে একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে ডাউনলোডটা করে নেবেন। আর যে সফটওয়্যারটা আমি বলছিলাম সেই সফটওয়্যারটা যদি আপনি এখানে দেখতে চান, এখানে আর্টিকেল কমপ্লিট দেওয়া আছে, কমপ্লিট দেখে নিতে পারেন, বা এখানে ক্লিক করে আপনি সফটওয়্যারটা যে কীভাবে কাজ করতে হয় সেই ভিডিওটা আপনি পুরো এখানে দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পরে যদি আপনার ভালো লাগে তো আপনি এখানটায় আমার নাম্বার শো করছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কীভাবে নিতে হবে আমি আপনাদের বলে দেবো, ঠিক আছে? এর মধ্যে কী কী জিনিস আছে এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন, সেই ধরনের আপনারা কাজগুলো এখানে করতে পারবেন, ঠিক আছে? আর এখানে কি কি দেওয়া হচ্ছে সব কিছু এখানে দেওয়া আছে। আর সফটওয়্যারটা চালানোর জন্য কি কি চাই সব কিছু এখানে দেওয়া আছে। প্রাইসও দেওয়া আছে, একটা ইউজারের জন্য কি আছে, দুটো ইউজারের কি আছে, তিনটি ইউজারের জন্য কি আছে, ঠিক আছে? তো এইভাবে আপনাদের করে নিতে হবে। আর ডাউনলোডটা আপনাদের বুঝিয়ে দিলাম কিভাবে করতে হয়। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। পিএইচডি টেমপ্লেটগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কী ধরনের টেমপ্লেট আপনাদের চাই সেটাও কমেন্টে জানাতে পারেন, আমি খুব তাড়াতাড়ি সেই টেমপ্লেটগুলো আপনাদের আপলোড করে দেবো। আর কিছু পিএনজি ক্লিপ আর্ট আমি আপনাদের দেবো, সেগুলো আমি একসাথে কালেকশন করছি, কালেকশন করে আপনাদের একসাথে আমি সব পিএনজি ক্লিপ আর্টগুলো দিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের মতো এইটুকুনি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।